আরজি করের ছায়া রায়গঞ্জে প্রকাশ্য রাস্তায় এক মহিলা চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য। রায়গঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ওই মহিলা চিকিৎসকের দাবি, প্রায় মাসখানেক আগে তার কর্মস্থল থেকে অদূরে একটি সরু গলিতে এক যুবক তার সাথে অভব্য আচরণ করে তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। হাতের ছাতা অস্ত্র হিসেবে ব্যবহার করায় সাইকেল নিয়ে পালিয়ে যায় বলে তার দাবি। ঘটনার পর রায়গঞ্জ থানায় সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তের পালিয়ে যাওয়ার ফুটেজ দিয়ে লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো অভিযোগ অধরাই থেকে যায় বলে দাবি তার। আর আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার পর রায়গঞ্জের মহিলা চিকিৎসক মহিলাদের নিরাপত্তা নিয়ে এবং প্রশাসনিক উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন তিনি। ওই চিকিৎসক আরজি কর মেডিকেল কলেজেরই প্রাক্তন পড়ুয়া ছিলেন। যদিও ঘটনার পর অনেক দিন কেটে গেলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তোলেন ওই বেসরকারি হাসপাতালের নির্যাতিতা মহিলা চিকিৎসক ও হাসপাতালের কর্মধারক। যদিও পুলিশ চেষ্টা করছে এবং দ্রুত পুলিশের জালে অভিযুক্ত ধরা পড়বে বলে আশাবাদী স্থানীয় তৃণমূল নেতা ও পুরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটর। তবে এ নিয়ে রায়গঞ্জ থানায় যোগাযোগ করা হলে আইসি বিশ্বাস রায় সরকার জানান, ঘটনার তদন্ত চলছে। আমার অভিযোগ হচ্ছে আরজি করের ঘটনাটা তো আপনারা সবাই নিউজে দেখতে পাচ্ছেন কি হচ্ছে। এরকম হতেই পারে। বেসিক্যালি আমি একজন চিকিৎসক, আমারও মনে হয় না যে আমাদের কোনো সিকিউরিটি আছে। হ্যাঁ, মেয়ে হিসেবে বলবো, বাট ছেলেদেরও নেই। দেখছেনই তো, পেশেন্ট পার্টি এসে পিটিয়ে দিয়ে চলে যাচ্ছে। এনআরএস এ যেই ঘটনাটা হলো কিছুদিন আগে, তো আমার প্রবলেম হচ্ছে আমাদের সিকিউরিটি কবে দেওয়া হবে। বিকজ আমারও এখানে এরকম একটা জিনিস ঘটেছিল লাইক 1 মান্থ আগে, 1 মাস আগে, যখন আমি বেসিক্যালি হসপিটাল আসছিলাম ডিউটি করতে। জাস্ট হসপিটালের সামনেই একজন আমার সাথে জবরদস্তি বা কিছু ওরকম করার চেষ্টা করেছিল। তাতে আমি কি করেছিলাম, আমার কাছে ছাতা ছিল, আমি ছাতা দিয়ে প্রচুর পিটিয়ে টিটিয়ে তাকে ভাগিয়ে দিয়েছিলাম বেসিক্যালি। তো একজন ছিল, তাই জন্য আমি হ্যান্ডেল করতে পেরেছিলাম। ইট ওয়াজ ব্রড ডে লাইট, যার জন্য তার খুব হয়তো ভয় টয় পেয়েছিল, বিকজ পুরো ওপেন জায়গা ছিল রাস্তার মাঝখানে, তাই জন্য পালিয়ে গেছিল। এবার কথা হচ্ছে, যদি আমারও সেই মেয়েটার মতো, যে আমার বোন হবে অবভিয়াসলি, জুনিয়র হবে, তার মতো যদি আমার অবস্থা হতো, তখন কে আসতো? কেউ তো কিছু করতেই পারতো না। বা সিকিউরিটি একেবারেই নেই সেখানে। পুলিশকে বলা হয়েছে, 1 মাস হয়ে গেছে, এখনো কাউকেই ধরা হয়নি। আমি পুরো ডিটেলসে তার যেরকম দেখতে কি সবকিছু ডেসক্রিপশন দিয়েছিলাম। তারপরে সিসিটিভিতেও তাকে সে সাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে সেই ফটোটাও তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তাকে এখনো ধরা হয়নি। তো তার মানে কি, আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেই এক্সট্রিম পর্যায়ে কি তারপর পুলিশ নড়েচড়ে বসছে? হ্যাঁ, আমারও সেটাই মনে হয়। তাতেও আমার মনে হয় না খুব একটা কিছু হচ্ছে, কিন্তু সিকিউরিটিটা আগে দেওয়া উচিত। বিকজ আমরা কি এখন ওয়েট করবো যে আমাদেরও এক্সট্রিম পর্যায়ে কিছু একটা হবে, তার জন্য ওয়েট করতে হবে, তারপরে পুলিশ কিছু করবে? বা এরকম হলে তো হবে না। উই মাস্ট জিনিসটা যাতে না হয় সেটা অ্যাভয়েড করতে হবে জিনিসটাকে। বারবার এরকম হচ্ছে, এরকম তো মানা যায় না। না, এরকম একটা ডাক্তারের কোনো একটা হসপিটালের মধ্যে একটা ডাক্তারের কোনো সিকিউরিটি নেই, তাহলে সে আর কোথায় যাবে বেসিক্যালি? আর আমারও এমবিবিএস আরজি কর থেকেই ছিল। তো বলতে পারি যে আমরাও এরকম ভাবেই ডিউটি করতাম। কোথাও সিকিউরিটি থাকতো না, কোনো রুমে, ডক্টরস রুমে কোনো তালা থাকতো না, কোনো লক তো থাকতোই না, কোনো বাথরুম ছিল না, কিছু ছিল না। আমরা এরকম কন্ডিশনসে আমরা কাজ করে গেছি, বিকজ সবাই এটাই এক্সপেক্ট করে যে তুমি গভর্নমেন্ট হসপিটালে যখন কাজ করছো, তোমাকে এরকম কন্ডিশনসেই কাজ করতে হবে। দিস ওয়াজ নর্মালাইজড। তো আমরা কাকে কমপ্লেন করতাম? আমরা এভাবেই কাজ করতাম। বাট আমরা তো কোনোদিন ভাবিনি যে হসপিটালের মধ্যেও এরকম একটা ঘটনা ঘটতে এই যে পারে। আপনার সাথে যে ঘটনাটা ঘটে গেছে, আপনি এখন কি চাচ্ছেন? 1 মাস পরে পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি, আপনি কি চাচ্ছেন? আমি তো অবভিয়াসলি চাইবো যে কিছু অ্যাকশন নেওয়া হোক, আদারওয়াইজ কালপ্রিট তো কন্টিনিউয়াসলি সেম কাজ করতেই থাকবে। বাট আমার যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা মনে হয়, যে অ্যাটলিস্ট ডক্টরস বা হেলথ কেয়ার অফিসিয়ালস যারা থাকে, সবাইকে মিনিমাল সিকিউরিটিটা দেওয়া উচিত। বিকজ কন্টিনিউয়াসলি এরকম ঘটনা ঘটছে। এটা নয় রেপ অ্যান্ড মার্ডার, এটা তো প্রচণ্ড বাজে ঘটনা হয়েছে। আর তাছাড়াও তো মাল্টিপল হসপিটালসে পার্টি এসে পিটিয়ে দিচ্ছে, কতজনকে হসপিটালাইজ করতে হয়েছে আমাদের জুনিয়র্সদেরকে।
কলিগসদেরকে, এগুলো তো মানে সিকিউরিটিটা অ্যাটলিস্ট দেওয়া উচিত, ওটাই বলছি। গত 13ই জুলাই আনুমানিক সকাল 10টা 20 এই সময় আমাদের একজন প্যাথোলজিস্ট ম্যাডাম রয়েছেন। ম্যাডাম আমাদের যে কোয়ার্টার আছে জীবনরেখার থেকে 200 মিটারের মধ্যেই, ওয়াকিং ডিস্টেন্স ন্যাচারালি, উনি আসছিলেন। তখন একটা রাস্তায় এমন একটা গলি মোড় আছে যেখানে দুদিকেই ওয়াল আছে, আমাদের পার্কিং এর ওয়াল আছে, জীবনরেখার পার্কিং, আর কোনো আরেকজনের বাড়ির ওয়াল, দুটো ওয়ালের মাঝখানে একটা এরিয়া পড়ছে। তো ও দেখতে পায় যে কোনো একটি ছেলে খুব অসভ্য আচরণ করছিল, এবং সে আমাদেরকে ব্যক্ত করেছেন সেই ম্যাডাম যে সেই ছেলেটি প্রকাশ্যে ম্যাস্টারবেশন করছিল। তো ন্যাচারালি একজন মহিলা হিসাবে কি করবে অনেক সময় বোঝা যায় না, পিছিয়ে যাব না ক্রস করব, তো কোনো কারণে তাৎক্ষণিকভাবে উনি সেই জায়গাটা একটা সাইড দিয়ে, দেওয়ালের অপরের দেওয়াল দিয়ে সাইড দিয়ে পাস করে যাচ্ছিল। সেই সময় ছেলেটি একদম ঘুরে এসে ওকে দেওয়ালের উপর চেপে ধরে, যা হয় মোলেস্টেশনের সব রকম চেষ্টা করে তার বিরুদ্ধে। সেই সময় মেয়েটি চিৎকার করে ওঠে এবং হাতে ছাতা ছিল তার, ছাতা দিয়ে ওকে মারে। অনেক আশেপাশে ছেলে পার্কিং থেকে কয়েকজন দৌড়ে আসে, তখন সে সাইকেল করে ঊর্ধ্বগতিতে পালিয়ে যায়, ওকে ধরা যায়নি সেই সময়। এই হয়েছে ঘটনা। তো আমরা এরপরে আমরা থানায় অভিযোগ করি, তারপরে আমাদের তদন্তের আশ্বাস দেওয়া হয়। আমরা জেলার সব জায়গাতে, সব উঁচু লেভেলে সব জায়গায় আমরা জানিয়েছি। তারপরে ইনিশিয়ালি পুলিশের পক্ষ থেকে কিছু স্টেপ নেওয়া হয়। এখানে ওরা লাগাতার পেট্রোলিং করে, কিছু গ্রেপ্তারের চেষ্টা করা হয়। প্রথম দিকে আমরা কিছু অ্যাক্টিভিটি দেখতে পাই, কিন্তু তারপর সময়ের সাথে সাথে কিন্তু আর কোনো কিছু হয়নি, বা আমাদেরকেও কিছু জানানো হয়নি প্রশাসনের তরফ থেকে যে আমরা দোষীকে ধরতে পারছি বা পারিনি। এর কিন্তু কোনো রকম আপডেট আমাদের কাছে নেই, যেটা কিন্তু খুব দুঃখজনক। ঘটনার প্রায় 1 মাস। 1 মাস, হ্যাঁ 30 দিন ধরবো, যেহেতু 31শে মাস ছিল জুলাই, সেই হিসাবে একদম আজকে 30তম দিন চলছে। আমরা দোষীরা অধরা। আমরা অফেন্ডারের সিসিটিভি ফুটেজ, ঘটনার সিসিটিভি ফুটেজ বলবো না, যে অফেন্ডার যে অ্যাকিউজড, তার কিন্তু আমরা ছবি, একটা নীল জামা পরা ছেলে সাইকেল নিয়ে, ব্ল্যাক কমপ্লেকশন, সেই ছবি আমরা থানাতে কিন্তু আমরা জমা দিয়েছি। তারপরে কিন্তু এখনো অধরা, দুষ্কৃতী কিন্তু অধরা। এই যে রাজ্য রাজনীতি যখন এই আরজি কর নিয়ে তোলপাড়, তার ঠিক 1 মাস আগে আপনার এখানে একই রকম জিনিস প্রায় বলতে গেলে ঘটনা ঘটে গিয়েছে। পুলিশের এই নিষ্ক্রিয়তার কারণটা কি মনে হয়? পুলিশ কি হালকাভাবে দেখছে নাকি পুলিশ সেভাবে গুরুত্ব দিচ্ছে না? এই প্রশ্নের উত্তর দেওয়া খুব মুশকিল। এখন অধিকাংশ ক্ষেত্রেই যেটা আমরা দেখি, পুলিশ বিভাগ থেকে বলা হয়ে থাকে তারাও নানা রকম চাপের মধ্যে রয়েছে। সেই গুরুত্ব, একটা ঘটনা যখন অতি বড় আকারে ধারণ করে, যেমন যেটা আমরা দেখলাম আরজি করে, যখন মেয়েটি মৃত্যু হয়ে গেল, অলরেডি অত্যাচার, তার উপর পাশবিক অত্যাচার হয়ে গেল, তারপরেই একটা জিনিসকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু তার আগের ঘটনাটাকে গুরুত্ব না দেওয়ার একটা প্রবণতা কিন্তু আমার মনে হয় ঘটছে। আর আরেকটা কথা বলবো আপনাদের কাছে, যে আপনারাও জানেন সাংবাদিক হিসাবেও, যে 100টা কেস যদি ঘটে, তার মধ্যে একটি মেয়ে কিন্তু এগিয়ে আসে প্রতিবাদ করতে। যদি একটা কেসও আপনার রেজিস্টার্ড হচ্ছে, তার মানে পিছনে কিন্তু 99টা ঘটনা কিন্তু পিছিয়ে রয়েছে, লুকিয়ে রয়েছে। সেই জায়গাটা কিন্তু আমাদের ভাবার বিষয় আছে। দ্বিতীয় হচ্ছে, দিনের বেলা 10টা 20, রাত্রিবেলা এই ধরনের ইনসিডেন্ট আমরা বুঝতে পারি। দিনের বেলা যখন কেউ এই ধরনের ইনসিডেন্ট করছে, তখন সবার আগে মাথায় রাখতে হবে যে কোনো ড্রাগের এফেক্ট কিনা, অ্যালকোহলের এফেক্ট কিনা, বা মেইনলি ড্রাগস। তো সব দিক থেকে যদি অ্যাটাক না করা যায় এই ধরনের ঘটনাকে, অফেন্ডারকে, অ্যাকিউজডকে, তাহলে আলটিমেটলি কিন্তু আরজি করার মতো ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। আমাদের মা, বোন, মেয়ে কেউ কিন্তু সেফ না সোসাইটিতে। এইটা কিন্তু খুব চিন্তার কথা। প্রতিটি ঘটনার কিন্তু তদন্ত হওয়া উচিত, ধরা পড়া উচিত, এবং দৃষ্টান্তমূলক সাজা পাওয়া উচিত তাদের। তবেই কিন্তু আমরা একটা ভালো সমাজ পেতে পারি। যে চিকিৎসকের সাথে ঘটনাটা ঘটেছে তিনি কোন বিভাগে আপনার এখানে? উনি প্যাথোলজি বিভাগের পোস্ট গ্রাজুয়েট ডক্টর, এমডি প্যাথোলজিতে
উনি আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিভাগ দেখেন এবং এই ঘটনার পর উনি এতটা মর্মাহত হয়েছেন এবং এতটা মানে সেফটির অভাব ফিল করছেন এখানে যে উনি আমাদেরকে অলরেডি রেজিগনেশন জমা দিয়েছেন। এখন ওনার নোটিশ পিরিয়ড চলছে, এরপরে উনি আমাদের রায়গঞ্জ ছেড়ে চলে যাবেন। কিন্তু আমার একটা বড় প্রশ্ন রয়েছে আপনাদের কাছে। আজকে একজন শিক্ষিতা মহিলা, একজন প্রফেশনাল, একজন ডাক্তার, সে কিন্তু একটা দুঃখ নিয়ে, রাগ নিয়ে, অভিমান নিয়ে রায়গঞ্জ ছেড়ে চলে যাচ্ছে। এটা কতদিন চলবে? আজকে সে রায়গঞ্জ ছাড়ছে, কালকে কিন্তু রাজ্য ছাড়বে, তাহলে আমরা কোথায় আছি? এই ঘটনার 1 মাস হয়ে গেল, এখনো অভিযুক্ত ধরা পড়লো না। না, ধরা পড়লো না। এটা আমাদের কাছে খুব লজ্জাজনক। রায়গঞ্জবাসীর হিসাবে আমার তো নিজের লজ্জা হচ্ছে, আমি এমন একটা শহরে থাকি যে এত বড় একটা খারাপ ঘটনা ঘটে যাওয়ার পরে তার কোনো আমরাই বিচার পাইনি কোনো কিছু। ব্যাপারটা হচ্ছে যে সাধারণত আমাদের এই এলাকাতে এবং আশেপাশের যে সমস্ত ওয়ার্ড আছে, সাধারণত এখানে অনেক নার্সিংহোম আছে, ডাক্তার আছে, কোনোদিনই এরকম ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হঠাৎ করে আমরা গত 1 মাস আগে একটা ঘটনা এরকম আমাদের কানে আসার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এবং আমরা ওয়ার্ডবাসীর তরফ থেকে আমরা সেই ঘটনার পূর্ণ তদন্ত করি এবং আমরা চেষ্টা করি যে দোষী তাকে ধরবার জন্য। সিসিটিভি ফুটেজে তার মুখ খুবই অস্পষ্ট এবং আমার বিশ্বাস আমাদের পুলিশ যথেষ্ট তৎপর আছে এবং পুলিশ প্রশাসন এটা সঠিক তদন্ত করে এর সুরাহা করবে। এবং এই ঘটনার পর থেকে আমরা আমাদের ওয়ার্ডের যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে আমরা তৎপর রেখেছি যে ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা ঘটার আগেই যাতে আমরা তাকে ধরতে পারি। যে সমস্ত জনবহুল এলাকা আছে সেই জনবহুল এলাকার পাশাপাশি যেই সমস্ত গলি একটু নির্জন, সেই গলিতে আমরা যথেষ্ট নজরদারি রেখেছি এবং পুলিশ প্রশাসন টাউনের যে পার্টি আছে, ডিসি পার্টি আছে, তারা এই যে সমস্ত গলিগুলো আছে যেগুলো একটু নির্জন, সেগুলোতে নিয়মিত রাউন্ড মারছে। আমরা চেষ্টা করছি যে এই ধরনের ঘটনা যেন আমাদের রায়গঞ্জ পৌরসভা এলাকায় কখনোই না ঘটে এবং পুলিশের উপর আমার বিশ্বাস আছে। হয়তো সময় লাগছে, যেহেতু ছবিটা অস্পষ্ট, কোনো নিরীহ লোককে ধরে শাস্তি দিয়ে দেওয়াটা কখনোই কাম্য নয়। আমরা চেষ্টা চালাচ্ছি আমাদের তরফ থেকেও এবং পুলিশ প্রশাসনের তরফ থেকেও। আশা করি যেই দোষী থাক ধরা পড়বে। আপনি সিসিটিভির কথা বললেন, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সে কি আপনার এখানকার নাকি বাইরে? এখানকার তো একদমই নয়, কারণ আমরা সিসিটিভিতে যেটুকু চেহারা বর্ণনা বোঝা যাচ্ছে এবং দেখা যাচ্ছে তাতে উনি রায়গঞ্জ পৌরসভার এলাকার লোকও নয়। এটা আমার যতটুকু ধারণা, লোকটা একটু সাইকিয়াট্রিক এবং তাকে আপনারা সিসিটিভি ফুটেজের ছবি দেখলে বুঝতে পারবেন একটা সাইকেল এবং হাফ প্যান্ট নিয়ে, হাফ প্যান্ট পরে সে ঘুরে বেড়ায়। আমাদের যতদূর সম্ভব সেদিন প্রচুর মানুষ রায়গঞ্জ শহরে বাইরে থেকে এসেছিল এবং সেই ভিড়ের শরণাপন্ন হয়েই এই লোক রায়গঞ্জে প্রবেশ করেছিল বলে আমার ধারণা। পুলিশের তো আরো অনেক সিসিটিভি ক্যামেরা রয়েছে, একটা সিসিটিভি ক্যামেরার উপরে কি ভর করে এই লোকটাকে ধরা সম্ভব না? আমরা তো সমস্ত সিসিটিভি ফুটেজই চেক করছি। আমার সাথেও পুলিশ আধিকারিকদের বারবার কথা হয়েছে এবং আমরা আশেপাশের যে গ্রামীণ অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে আমরা যৌথভাবে আমাদের যে সমস্ত সোর্সরা আছে তাদেরকে ছবি পাঠিয়েছি তাকে চিহ্নিত করার জন্য। তো আমার বিশ্বাস যে সমস্যার সমাধান হবে, এটা আমার বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে।
নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা। শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।